তোমার সাথে কারোর শত্রুতা থাকতে পারে, তোমার সাথে কারোর ভিন্ন মত থাকতে পারে, কেউ তোমার প্রতিপক্ষ হতে পারে। এটা জীবনের অংশ। সবাই সব সময় সব মানুষ এক মতের হয় না, হবে না। তো তোমার ভিন্ন মতের, তোমার ধর্ম বিশ্বাসের বাইরে, তোমার দলের বাইরে, তোমার আদর্শের বাইরে যে মানুষগুলো আছে, এই মানুষগুলো তোমার দলের না, তোমার মতের না, তোমার ধর্মের না। এই কারণে তাদের প্রতি তুমি বেইনসাফি করবে, এই অধিকার তোমাকে দেওয়া হয় নাই। হতে পারে তোমার শত্রু, হতে পারে তোমার প্রতিপক্ষ, হতে পারে তোমার বিরুদ্ধে, কিন্তু তার প্রতিও তোমাকে ইনসাফ করতে হবে। এই নির্দেশ কার? আল্লাহ। স্বয়ং কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানআনু কওমিন আলা আল্লা তা'দিলু। কারো প্রতি শত্রুতা আছে, সেজন্য তুমি তার প্রতি বেইনসাফ করতে পারবে না, এই সুযোগ নাই। কোরআনে সবচেয়ে বেশি যে কয়েকটা নির্দেশ পাওয়া যায়, সবচেয়ে বেশি বারবার পাতায় পাতায় আল্লাহ রাব্বুল আলামিন যে নির্দেশ আমাদের জন্য জারি করেছেন, সেটা হলো ইনসাফ করা। অন্তত 40 বার কোরআনে কারিমে 40 বার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইনসাফ করার নির্দেশ জারি করেছেন। বিভিন্ন জায়গায় কোথাও কোথাও আদল শব্দটি ব্যবহার করা হয়েছে, কোথাও কিসত শব্দটি ব্যবহার করা হয়েছে, কোথাও অন্য কোনো প্রতিশব্দ ব্যবহার করা হয়েছে, কিন্তু বারবার কোরআনে আমাদেরকে আল্লাহ স্মরণ করিয়ে দিয়েছেন আমরা যেন ইনসাফ করি, আমরা যেন ন্যায় বিচার করি। ইমানদারের জীবনে প্রতিদিন অগণিতবার তার ন্যায় বিচারের প্রশ্ন তার সামনে এসে দাঁড়ায়। আপনি একটা রিক্সা উঠলেন, সেই রিক্সা চালকের প্রাপ্য অধিকার দেওয়ার ক্ষেত্রে ন্যায় বিচারের প্রশ্ন আছে না নাই? উঠার সময় আপনি মুলামুলি করে উঠলেন না, নামার সময় ঝগড়া বাঁধায় দিলেন, টাকাটা দিলেন ঠিকই, দুটা কটু কথা শুনে দিয়ে চলে গেলেন, ন্যায় বিচারের প্রশ্ন আছে না নাই? আপনি যাচ্ছেন এখান থেকে আজিমপুর মোড়ে, দেখলেন আপনার বন্ধু বাইক নিয়ে যাচ্ছেন এবং কোন রিক্সাওয়ালার সাথে লেগে গেছে এবং ইস্যুটা একটু বড় হয়েছে, জটলা পাকিয়ে গেছে। আপনি তাকিয়ে দেখলেন আরে আপনার দোস্ত বা আপনার প্রতিবেশী বা আপনার সহকর্মী, আপনি সেখানে অগ্রসর হয়ে গেলেন। আপনি আগে থেকে আপনার বন্ধু যেহেতু, আপনার পরিচিত লোক যেহেতু, আগে থেকে আপনি বায়াসড, এখন চোখ বন্ধ করে আপনি তার পক্ষ হয়ে রিক্সাওয়ালার সাথে তর্ক জড়িয়ে দিলেন। ন্যায় বিচারের প্রশ্ন আছে না নাই? আপনার বন্ধু অন্যায় করার পর যদি আপনি সেখানে গিয়ে বলতে পারেন, দোস্ত ভুলটা তোমার হয়েছে, চলো এটাকে স্বীকার করে মিটমাটের ব্যবস্থা নেই, এটা করার মতো মেরুদণ্ড কয়জনের আছে? খুব কম। প্রিয় ভাইরা আমার, আজ ন্যায় বিচারের যে সংকট আমাদের ঘরের অভ্যন্তর থেকে নিয়ে, রাস্তাঘাট থেকে নিয়ে, অফিস আদালত থেকে নিয়ে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা জায়গায় যে পরিমাণ ন্যায় বিচারের সংকট আছে, এই ন্যায় বিচারের সংকট মোকাবেলা করার সবচেয়ে সহজ পথ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চর্চা করা, তার সিরাত অধ্যয়ন করা, তার অনুকরণ অনুসরণ করা এবং তাকে আমাদের জীবনে প্রাসঙ্গিক করে তোলা। সমাজকে পরিবর্তন করবার জন্য এর চাইতে কার্যকর আর কোন পথ আমাদের সামনে খোলা নেই। আপনি পৃথিবীতে অনেক সমাজ পাবেন, যেই সমাজে ন্যায় বিচারের অনেক সুন্দর সুন্দর উদাহরণ আছে। আপনি যদি পশ্চিমে চলে যান, পূবে চলে যান, ইউরোপ আমেরিকাতে চলে যান, আপনি দেখবেন ন্যায় বিচারের দারুণ দারুণ উদাহরণ আছে। তারা সবাই কিউ মেনটেন করে চলাফেরা করে, বাসে উঠবে সবাই নিজ নিজ দায়িত্বে লাইনে দাঁড়িয়ে গেছে, কেউ কারোর সাথে ধাক্কাধাক্কি করছে না। এরকম ন্যায়সঙ্গত আচরণের বহু দৃষ্টান্ত পাবেন। কিন্তু সেই সমাজেই আবার দেখবেন অসংখ্য অগণিত অবিচার চলছে, যেগুলো হয়তো আপনার আমার চোখে বা দৃষ্টিতে ধরাও পড়ছে না। সেই সমাজের মানুষ তাদের ট্যাক্সের টাকায় যখন ফিলিস্তিনের নিরীহ মানুষের উপরে বোমা মারা হয়, তখন তারা মুখে কুলুপ এঁটে বসে থাকে। ন্যায় বিচার না অবিচার? অবিচার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের বাইরে পৃথিবীতে যত চকচকে তকতকে, যত আদর্শ, যত সৌন্দর্য আপনি দেখবেন,
সেটার একটা লেয়ার অনেক সুন্দর দেখা গেলেও তার পেছনের লেয়ার অনেক কালো, নিকষ কালো, অন্ধকার। আপনি যদি সকল লেয়ারে উজ্জ্বলতা আশা করেন, সকল লেয়ারে সৌন্দর্য আশা করেন, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চর্চার কোনো বিকল্প পথ আপনার সামনে খোলেন না।